আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি আমাদের সেই ছোট্ট বাড়ির যে চারিপাশে যে বাগানটি আছে সেই বাগানেই। এর আগেও যেমনটি দেখিয়েছি ঠিক আজকেও আরেকটু ব্যতিক্রম দেখাতে চাই। আজকে হচ্ছে আমরা বেগুন আর টমেটো, গাছে কি পরিমাণ বেগুন হয়েছে আর টমেটোটাও ছিড়ব। তো সবার আগে একটু বেগুনটা দেখাই। এখানে প্রায় 2-3টা বেগুন গাছ আছে। এর মধ্যে এই গাছের বেগুনটা বেশ বড় হয়েছে, দেখতে পাচ্ছেন। বেগুনটার একটু এই যে বেগুন, এই একটা আর বেশ কয়েকটা হয়েছে। এইটা একটু ছোট। এই গাছটা মূলত 4-5টা আছে বেগুন। বেগুন গাছগুলো হয় কি, এই ডালগুলো বেগুনের যে ওজনে মাটির সাথে নুয়ে পড়ে। সে সময় কিন্তু আসলে বেগুন ওই পরিমাণ বড় হইতে পারে না। এই গাছটা বেগুনের যে ডালটা যদি একটু এই গোড়া থেকে কেটে দিই, মানে বেগুন কাটতে গেলে কিন্তু একটু সাবধানে কাটতে হয়, কারণ আবার এই ডালটা ভেঙে গেলে এখান থেকে আর কিন্তু টমেটো মানে বেগুন কিন্তু আর হয় না। এই পাশ থেকে এই যে 2টা বেগুন নিলাম। আর এই পাশটা দেখাই, কলা গাছেও কিন্তু আল্লাহর রহমতে বেশ কয়েকটা কলা হয়েছে। আর লেবু গাছটার বয়স অনেক দিন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত লেবু হয়নি। আর এই যে টমেটো গাছে বেশ কয়েকটা টমেটো হয়েছে। এই পাশটা যদি দেখা, এই যে এই টমেটোগুলো একেবারে পেকে গেছে, দেখতেই পাচ্ছেন। আসলে নিজেদের গাছের মানে ফল বা সবজি মানে সেটা অল্প হলেও খুবই ভালো লাগে, একটা মানসিক প্রশান্তি। আর এই গাছ লাগানো থেকে শুরু করে পরিচর্যা সবই কিন্তু আম্মু বেশি করে, আর আব্বু দুজনেই এই সব পরিচর্যাগুলো করে, গাছ লাগানো থেকে শুরু করে। আমি শুধুমাত্র যেদিন এই সবজিগুলো পাড়তে হয় সেদিনই আপনাদের একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করি। শুধুমাত্র আপনারা চাইলেও বাড়িতে নিজেরা এই টমেটো মানে যে কোনো ফলের সবজির গাছ লাগাতে পারেন, উদ্বুদ্ধকরণ করার জন্যই এই ভিডিওগুলো তৈরি করা। আর আরেকটা জিনিস দেখাই, এখানে কিন্তু এই যে সজনে গাছটা একেবারে চিকন ছিল। এই যে ডাল, এই ডালের থেকেও চিকন ছিল, প্রায় এই চিকন ডালটার মতন, কিন্তু সেটা কিন্তু বেশ মানে খানিকটা মোটা হয়ে গেছে, 2 হাত থেকেই পাওয়া যাচ্ছে না। কিন্তু এর ফলে আবার এই যে সীমানার যে ওয়ালটা, এটা যত মোটা হচ্ছে এই ওয়ালটা কিন্তু ফাইটে যাচ্ছে। আর এই পাশের বেগুন গাছগুলো তো বেশ কয়েকটা বেগুন হয়েছে, কিন্তু এগুলো একটু বড়, এগুলো আপাতত না পারলেও চলবে। এখানে প্রায় 4-5টা বেগুন হয়েছে। পাশাপাশি মরিচ গাছগুলো তো মরিচ দেখা দিছে। আর এই পাশটা একটু যদি দেখাই, বেগুন এই পাশের বেগুনের রঙগুলো কিন্তু একটু আলাদা, এগুলো হচ্ছে সবুজ রঙের। আর ওই পাশের বেগুনগুলো ছিল বেগুনি কালার। এই যে এই পাশে আরেকটা আছে পেঁপে গাছ। একটু ওই পাশটা দেখে, একটু সিম গাছগুলো বেশ বড় হয়েছে। সিম গাছের সিমগুলো সেগুলো একটু দেখাই। সত্যি কথা বলতে মানে এই যে নিজেদের মানে বাড়ির আঙিনায় যে সবজিগুলো লাগানো হয়, এগুলো খুবই ক্ষুদ্র পরিসরে, এগুলো দিয়ে আসলে যে এই যে রান্নার যে তরকারি জোগান সেইটা শতভাগ হয় না, কিন্তু নিজেদের কাছে একটা ভালো লাগে যে নিজেদের বাগানের তৈরি বা চাষ করা এই সবজিগুলো, সেগুলো একটা মানসিক প্রশান্তি লাগে, একেবারে ভেজাল মুক্ত। এই এই সিম গাছগুলো একটু দেখাই, এগুলো একটু ট্যাপা একটু লম্বা টাইপের এই সিমগুলো। ওই পাশেও সিম গাছগুলোতে সিম হয়েছে, সেই সিমগুলো তুলনামূলকভাবে একটু ছোট, আর এই সিমগুলো একটু লম্বা হয়। কিন্তু ওই সিমগুলো মানে এত উপরে পাড়া কিন্তু খুব কষ্ট, সিমগুলো পাড়াই যায় না। আর এই সিমগুলো মোটামুটি লম্বা এবং কাছাকাছি। আমরা একটু এই দিকটাও দেখাই। এই যে
এক একটা থোকায় প্রায় এই যে ৬-৭টা বেশি সিম, এই যে যদি দেখেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা যারা সুযোগ আছে তারা আপনাদের বাড়ির আঙিনা হোক, ছাদে হোক, আপনারা কিন্তু এই গাছগুলো লাগাতে পারেন, যা আপনাদেরও একটা মানসিক প্রশান্তি এবং ভালো লাগবে। সবথেকে বড় কথা হচ্ছে একজন কৃষক কতটা কষ্ট করে এই যে সবজি বা ফসল ফলাতে, তারও যেমন একটা ফিল পাবে, পাশাপাশি যখন নিজের বাগানের এই সবজিগুলো নিজেরা খাবেন, খেতেও একটা ভালো লাগবে, একটা অন্যরকম আবেগ কাজ করে। তো আজকের মতো এ পর্যন্ত। এর পরবর্তীতে যখন এই আমাদের ছোট্ট বাগানে নতুন কোনো সবজি বা ফল হবে সেগুলোও আপনাদের দেখাবো। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।